ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন ফ্রাই কারি। কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। চিকেন ফ্রাই কারি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আদা রেখেছি, রসুন রেখেছি কাঁচা লঙ্কা, আর এক টুকরো লেবু নিয়েছি। আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো রেখেছি, গোটা জিরে, আর এখানে পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছি। এদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সর্ষের তেল। তো চলো প্রথমে মশলাগুলোকে আমি বেটে নেব। প্রথমে আদা রসুন বেটে নেব। আদা দিয়ে দিচ্ছি, রসুনও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলো এবার ভালো করে বেটে নেব। পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নেব। এবার আমি চিকেনে কিছু মশলা মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু আদা রসুন বাটা, একটু লেবুর রস। এবার চিকেনটাকে ভালো করে আমি মেখে নেব। চিকেনটাকে ভালো করে আদা রসুন আর লেবুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। তো এটা আমি কিছুক্ষণের জন্য এবার রেস্টে রাখবো, তারপর এটা আমি রান্না করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, চিকেনটা এবার দেখব। চিকেন থেকে একটু জল বেরিয়েছে। এবার এতে আমি একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মেখে নেব। কর্নফ্লাওয়ারের সাথে মেখে নিয়েছি, এবার চিকেনটাকে আমি রান্না করে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো ছেড়ে দেব। তো ফ্রেন্ডস, চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। চিকেনের কালার এরকম চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চিকেনের এই তেলটা বেঁচে গিয়েছে,
এবার এই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে, এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পেঁয়াজটা কিন্তু মজে গিয়েছে। এবার এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাংসে লবণ দেওয়া আছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল। মশলাটাকে এবার বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটা আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এই সময় কিন্তু জালটা কম রাখতে হবে। এবার ঢাকনা আমি তুলে নিচ্ছি। মশলা থেকে পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এতে আমি চিকেনটা দিয়ে দেব। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো চিকেনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এতে আমি পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা আর কাজু বাটা, বাটি ধোয়া একটু জল, আর কিছুক্ষণ আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এতে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবার ফ্রেন্ডস, চিকেনের ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো গ্রেভিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। এবার এটা একটু আমি শুকিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, চিকেন গ্রেভিটা দেখো ঘন হয়ে এসেছে। এর উপরে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চিকেন ফ্রাই কারি কিন্তু রেডি। এবার চলো এটা তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি।
ফ্রেন্ডস ফাইনালি দেখো চিকেন ফ্রাই কারি কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও।